নমস্কার, আমি শর্মিষ্ঠা তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে বানাবো মোচার বড়া করে তরকারি। তো আমি তার আগে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর মোচাটাকেও একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মোচা মটরের ডাল একসাথে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে কিছু একটু দানা দানা রয়েছে, আমি ওটা রেখে দিয়েছি, মুখে পড়লে ভালো লাগে। আর ওর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি, আর কিছু দিইনি। আর তারপরে কড়াই তেল দিয়ে ধীরে ধীরে এই বড়াগুলোকে ভাজবো। তো দেখতে থাকো আমার এই আজকের রান্নাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। তেল গরম হয়ে গেলে বড়াগুলোকে সুন্দর করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে আগে ভেজে নেব, কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রাখবো, বেশি হাই করব না, তা নাহলে পট করে এটা পুড়ে যাবে। সেই জন্য খুব ধীরে ধীরে একটুখানি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি সবজিটা বানাবো। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে এইগুলোকে প্রথমে তুলে নেব এক এক করে। দেখো আমার সমস্ত বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আবার তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এগুলো বেশ একটুখানি ভাজা হবে। এরপরে দেব আলু। দেখো এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে প্রথমে একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পর সমস্ত মশলা দেব। তো প্রথমে দিয়ে দেব একটুখানি টমেটো। আগে টমেটোটা দিয়ে দেবো, আলুর সাথে একটুখানি টমেটোটা ভালো করে ভেজে নেব। এর সাথে একটুখানি আগে লবণ দিয়ে দেব। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এরপরে আমি সমস্ত মশলাগুলো এক এক করে দেব। দেখো কেমন গলে গলে এসছে আমার টমেটোগুলো। এখন এর মধ্যে মশলাগুলো দেব এক এক করে। প্রথমে দেব জিরা, কাঁচা লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা আদা এটা বাটা। তারপরে দেব একটুখানি জিরে গুঁড়ো। এরপরে দেব ধনে গুঁড়ো। তারপরে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসাবে দেবে, কারণ ওখানে কাঁচা লঙ্কাও ছিল। হলুদ দিয়েছি, আর লবণ তো আগেই দেওয়া হয়ে গেছে। আর সামান্য একটুখানি জল দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য। এবার ভালো করে মশলাটাকে সুন্দর করে কষাবো। দেখো কষানো হয়ে গেছে। এবার ঝোল যেমন রাখবো আন্দাজ মতো জল দেব, তার মধ্যে একটুখানি চিনি দেব। চিনি দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে, এই ভাজা বড়াগুলোকে দিয়ে দেবো। এই ভাজা বড়াগুলো কিন্তু বেশি ফুটাবো না, কেন আলু তো সেদ্ধ হয়ে গেছে, বড়াও ভাজাই হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট টকবক করে যখন ফুটবে, তখন এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে সামান্য এই 1-2 থেকে 2 সেকেন্ড একটুখানি মানে ফুটাবো। ফুটিয়ে তারপরে বাটিতে ঢেলে নেব। তো বলো আমার এই মোচার বড়ার তরকারিটা কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের